জানাই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী লীগ। আচ্ছা ঠিক আছে না, আমি দেখছিলাম যে সরকার আওয়ামী লীগকে সুবিধা দিচ্ছে। আমার প্রশ্ন হলো, আমরা কি আওয়ামী লীগকে সুবিধা দিচ্ছি না? ঠিক আছে, বিভিন্ন দলে দলে ঢুকছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকছে, কর্মীরা ঢুকছে। যেই মানুষটা লাঠি নিয়ে ছাত্র জনতাকে মারার জন্য উদ্যত হলো, মানে জয় বাংলা স্লোগান দিয়ে, এরা উল্টে যায় বলতেছে হাসিনা পালাইছে, হাসিনা পালাইছে বইলে আমাদের সাথে মিছিলে ঢুকছে। ঠিক আছে, এটাই বলছি যে শুধু সরকার না, আওয়ামী ফ্যাসিবাদকে আমরা সবাই স্পেস দিচ্ছি, এবং এই স্পেস দেওয়া বন্ধ করার জন্য প্রথম যেটা জরুরি সেটা হলো প্রত্যেকটা এলাকায় যারা এই আন্দোলনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, লাঠি ধারণ করেছিল এবং শেখ হাসিনাকে দেখানোর জন্য ছবি তুলেছিল, সেলফি তুলেছিল, এই যে আমি রাজপথে আছি শেখ হাসিনার জন্য, এই লোকগুলোর তালিকা কেন হবে না? তাই না? প্রত্যেকটা এলাকায় এলাকায় তালিকা ঝুলাই দিতে হবে, যাতে করে এই লোকটা গণ অধিকারে যুক্ত হতে না পারে, জামাতে যুক্ত না হতে পারে, বিএনপিতে যুক্ত না হতে পারে, আরও যে দল আছে কোনো দলের জন্য যুক্ত না হতে পারে। কিন্তু এই উদ্যোগটা আমরা কেউই বলছি না, কেউই নিচ্ছি না। শুধুমাত্র আন্দোলনের তালিকা করলে হবে না, আহত তালিকা করলে হবে না, নিহত তালিকা করে, নিহত যে সে তো মারাই গেছে। ঠিক আছে, সমাজকে বাঁচানোর জন্য প্রথম এই তালিকাটা করতে হবে। সবশেষে, যেহেতু অল্প সময়, বড় ভাইরা সবাই বলবেন, একটা দাবি রেখে যাই যে একটা কথা উঠছে, গণতন্ত্র মানে ভোটের জন্য বিপ্লব হয়নি। সবচেয়ে এই কথাটা খোঁচা মেরে বলা হচ্ছে। মূলত এটা আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদেরকে এটা বলা হচ্ছে যে ভোটের জন্য বিপ্লব হয়নি। অর্থাৎ তারা ভোটাধিকারকে অস্বীকার করতে চাচ্ছেন। কি ভাষায় অস্বীকার করছেন? শেখ হাসিনা যেরকম উন্নয়ন বলে অস্বীকার করেছেন ভোটাধিকারকে, ঠিক এখন এই জায়গাটা রিপ্লেস হয়েছে সংস্কার 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 শব্দ দ্বারা এই ক্ষমতাকে প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা কিন্তু কখনোই অস্বীকার করিনি একটা রিলেভেন্ট টাইম দেওয়া হবে না, যৌক্তিক সময় দেওয়া হবে না, কিন্তু আমাদেরকে অসম্মান করা হচ্ছে। আজকে যেটা বলবো যে ভোটাধিকারকে প্রশ্ন করে, এই প্রশ্ন মানে ভোটাধিকার থামায় দেওয়ার জন্য প্রশ্ন করে, যেটা যেমন 16 বছর না খেয়ে আছে, ভোটের জন্য পাগল হয়ে গেছে, ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আমার প্রশ্ন হলো, জনগণের জনপ্রতিনিধি নির্বাচন করার যে অধিকার, এই অধিকার নিয়ে কেউ যদি প্রশ্ন করে, সেই প্রশ্নটাও ফ্যাসিস্ট কোশ্চেন কিনা? তাই না? ওইটাও স্বৈরাচারের প্রশ্ন কিনা? যে দেখেন, আমি না, শুধু যে কেউ যে কোনো মুহূর্তে একটা রানিং গভর্নমেন্ট আছে, সেই রানিং গভর্নমেন্টের বিরুদ্ধেও সরকার বলতে পারে আপনাকে এই মুহূর্তে মানি না, আমরা একটা ভোট চাই। তাই না? সুতরাং জনগণের এই ভোট চাওয়ার অধিকারকে প্রশ্ন করছে, এখন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আজকের এই সভা থেকে সেই প্রশ্নকে যারা প্রশ্ন করছে তাদের বোধোদয় হওয়ার অনুরোধ করছি যে আপনি যে প্রশ্ন করছেন, আগে নিজেকে প্রশ্ন করেন, আপনি যে 10 জন মিলে এখানে সরকার গঠন করলেন, এই 10 জন কে তালিকা করে দিছে? আমরা দেইনি, জনগণ দেয়নি, রাজনৈতিক দলগুলো দেয়নি। তাহলে কি হয়েছে? কিছু মানুষ একসঙ্গে হয়ে বলছে আমরাই সরকার গঠন করলাম। বিষয়টা তো এরকমই, তাই না? তো তারা আজকে ভোটাধিকারকে চ্যালেঞ্জ করছে বা ওই ধরনের প্ল্যান করছে। তো তাদের মানে সম্বি হচ্ছে না। জাস্ট বেশি দূরে যাব না, এই 10 তারিখের যে প্রোগ্রামটা হলো, শেখ হাসিনা ষড়যন্ত্র করলো ছাত্র জনতাকে হত্যা করার জন্য। এই দিনে রাজনৈতিক কর্মীরা যদি মাঠে না থাকতো 10 তারিখেও, ঠিক আছে, 10 তারিখেও মাঠে যদি না থাকতো, তাহলে এই সরকার ওই দিনেও পতন হতো। শুধু তাই না, সামনে যতগুলো ইভেন্ট আছে, ততগুলো ইভেন্টে রাজনৈতিক কর্মীরা যদি মাঠে না থাকে, এই সরকার সেদিনই টিকবে না। এইটা প্রত্যেক দিন ঘুমানোর আগে ইউনূস সরকারকে হিসাব করতে হবে। এবং এই রাজনৈতিক টিমগুলোর সাথেই এখানে আপনার হলো, এটা এইরকম না আসলেন 10 মিনিটের একটা বক্তব্য দিলেন, চলে গেলেন।